আপনি কি জানেন আমরা প্রতিদিন যে পানি পান করি সেটি হয়তো সূর্যের চেয়েও পুরনো? অবিশ্বাস্য লাগছে তাই না? শুনতে অবাক লাগলেও বিজ্ঞান আমাদের বলছে সম্পূর্ণ ভিন্ন এক কাহিনী। আজ আমরা উন্মোচন করব এক মহাজাগতিক রহস্য। কোথা থেকে এলো আমাদের পৃথিবীর পানি, আর কিভাবে এটি সূর্যেরও পুরনো? আজকের ভিডিওতে আমরা জানব সূর্য ও পৃথিবীর প্রকৃত বয়স কত, পৃথিবীর পানির রহস্যময় উৎস কোথায়, বিজ্ঞানীরা কিভাবে প্রমাণ করেছেন যে পৃথিবীর পানি সূর্যের আগেই তৈরি হয়েছিল, ভবিষ্যতে এই গবেষণার প্রভাব কি হতে পারে। আপনারা দেখছেন বাংলা কথা, যেখানে আমরা তুলে ধরি মহাবিশ্বের অজানা রহস্য ও বিজ্ঞানের চমকপ্রদ তথ্য। সূর্য ও পৃথিবীর সৃষ্টি। চোখ বন্ধ করুন আর কল্পনা করুন, প্রায় 5 বিলিয়ন বছর আগে মহাকাশে ছিল এক বিশাল ধূলিকণা ও গ্যাসের মেঘ। হঠাৎ এক মহাজাগতিক বিস্ফোরণ। এই বিস্ফোরণের ধাক্কায় গ্যাস ও ধূলিকণা একত্রিত হয়ে তৈরি হলো আমাদের সূর্য। সূর্যের জন্ম। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে বিশাল এক নেবুলার মধ্যে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে সূর্য জন্ম নেয়। পৃথিবীর জন্ম। সূর্যের জন্মের প্রায় 10 কোটি বছর পর মহাজাগতিক ধূলিকণা একত্রিত হয়ে গঠন করল আমাদের নীল গ্রহ পৃথিবী। কল্পনা করুন, তখনকার পৃথিবী ছিল এক ভয়ঙ্কর জায়গা, চারিদিকে আগুন, লাভা আর ধোঁয়া। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই লুকিয়ে ছিল নতুন জীবনের সম্ভাবনা। পৃথিবীর পানির উৎস। এখন আসল প্রশ্ন, পৃথিবীর এত বিশাল পরিমাণ পানি এলো কোথা থেকে? চলুন টাইম মেশিনে চড়ে ফিরে যাই সেই আদিম সৌরজগতের সময়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন কোটি কোটি বছর আগে পৃথিবীর ওপর প্রচণ্ড উল্কা বৃষ্টি হয়েছিল, যা বরফ আর পানি নিয়ে এসেছিল। গবেষকরা পৃথিবীর পানির রাসায়নিক গঠন পরীক্ষা করে দেখেছেন যে এটি আন্তঃনাক্ষত্রিক বরফের সাথে হুবহু মিলে যায়। কল্পনা করুন, এই মহাজাগতিক বরফের টুকরাগুলো একসময় সৌরজগতের তরুণ গ্রহগুলোর সঙ্গে মিশে গিয়ে সৃষ্টি করলো বিশাল সমুদ্র। কিভাবে মহাকাশের পানি পৃথিবীতে এলো? একটা মুহূর্তের জন্য ভাবুন, আপনার সামনে দিয়ে বিশাল এক বরফ আচ্ছাদিত ধূমকেতু ছুটে যাচ্ছে। এই ধূমকেতুর গায়ে লেগে থাকা বরফের কণাগুলোই হয়তো একসময় পৃথিবীতে এসে সমুদ্র তৈরি করেছিল। বিজ্ঞানীদের মতে বৃহস্পতি গ্রহ সৌরজগতের তরুণ বয়সে একবার ভেতরের দিকে সরতে শুরু করেছিল, তারপর আবার বাইরের দিকে চলে যায়। এতে গ্রহাণু মণ্ডল থেকে পৃথিবীতে প্রচুর পানি এসে পৌঁছায়। ধূমকেতু, গ্রহাণু ও মহাজাগতিক সংঘর্ষের ফলে পৃথিবীর পৃষ্ঠে তৈরি হলো বিশাল জলাধার, যা একসময় মহাসাগরে রূপ নেয়। পানির প্রাচীনতা বনাম সূর্যের বয়স। এই রহস্যের আসল প্রমাণ লুকিয়ে আছে পানির ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায়। বিজ্ঞানীরা যখন পৃথিবীর পানি বিশ্লেষণ করলেন, তখন তারা পেলেন এক চমকপ্রদ তথ্য: পৃথিবীর পানির এক বিশাল অংশ সূর্যের জন্মেরও আগের। 2014 সালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে পৃথিবীর পানির 30-50% আসলে আন্তঃনাক্ষত্রিক বরফ থেকে এসেছে। মহাবিশ্বের প্রথম পানির উৎস। বিজ্ঞানীরা মনে করেন বিগ ব্যাং এর পরই মহাবিশ্বে প্রথম জলীয় বাষ্প তৈরি হয়েছিল। এই মহাজাগতিক পানির একটি অংশ এখনো আমাদের পৃথিবীতে টিকে আছে। তাহলে ভবিষ্যতে কি হতে চলেছে? আমরা কি মহাবিশ্বে নতুন পানির উৎস খুঁজে পাব? নাসা ও অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো এখন আমাদের সৌরজগতের বাইরে এক্সোপ্ল্যানেটে পানি খুঁজছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন মঙ্গলের মাটির নিচে এবং বৃহস্পতির উপগ্রহ ইউরোপার বরফের স্তরের নিচে তরল পানি থাকতে পারে। টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা দূরবর্তী গ্রহগুলোর বায়ুমণ্ডলে পানি খুঁজছেন। আজ আমরা এক অবিশ্বাস্য সত্য জানতে পারলাম: আমাদের পানির প্রতিটি ফোঁটা হয়তো আমাদের সূর্যের চেয়েও পুরনো। আমরা দেখলাম পৃথিবীর পানি কিভাবে আন্তঃনাক্ষত্রিক মেঘ থেকে এসেছে এবং সূর্যের আগেই তার সৃষ্টি হয়েছিল। এই আবিষ্কার শুধু পৃথিবীর নয়, বরং মহাবিশ্বের অন্যান্য গ্রহের পানির অস্তিত্ব সম্পর্কেও নতুন ধারণা দেয়। আপনার হাতের গ্লাসের পানির কিছু অণু হয়তো 5 বিলিয়ন বছরেরও বেশি পুরনো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন বাংলা কথা চ্যানেলকে।